वेलकम माय डियर स्टूडेंट्स। आज मैं राय ओ मार्टिन माध्यमिक प्रश्न विचित्रार 436 पेजर इंग्रेजिर मॉडल कोश्चेन पेपर 8 एर प्रश्नगुली आज के सल्व करब। चलो ताहले शुरू करी। चारशो 36 पेजर मॉडल कोश्चेन पेपर 8 प्रथमे कि आछे सेक्शन ए रिडिंग कम्प्रिहेंशन सीन। आगे देखे रीड द पैसेज केयरफुली एंड आंसर द क्वेश्चन दैट फलो। एखाने एक सीन देওয়া আছে, এই सीन থেকে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো উত্তর দিতে বলা আছে। এই সিনটা হচ্ছে তোমাদের বইয়ের লেসন 5 আওয়ার রানওয়ে কাইট থেকে দেওয়া আছে। এর দাগে এখানে কয়েকটি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এই এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনের দিকে দেওয়া আছে। বি দেখেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে সিন থেকে বেছে নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে বলা আছে। বীর একে দেখেছে আফটার প্যাচিং আপ দ্য কাইট দে ড্রাইড, এর উত্তরটা হবে ইট বাই দ্য ফায়ার। বীর দুয়ে দেখেছে দে ফাউন্ড দ্য ওল্ড লেটার ইন, এর উত্তরটা হবে দ্য সিটিং রুম। বীর তিনে দেখেছে ক্লট ওয়াচ স্ট্যান্ডিং উইথ, এর উত্তরটা হবে এ বিড অফ কট ইন হিজ হ্যান্ড লুকিং ফলিস। সি দেখেছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এই প্রশ্নগুলির উত্তর দাও। সি রাকে দেখেছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি, প্রথমে হাতের কাছে সহজে কোন জিনিসটি পেয়েছিলেন, এর উত্তরটা হবে অ্যান্ড ওল্ড লেটার ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি। সির দুয়ে দেখেছে হাউ ডিড দ্য চিলড্রেন ডেকোরেট দ্য রেড কাইট, শিশুরা কীভাবে লাল ঘুড়িটি সাজিয়েছিল, এর উত্তরটা হবে দ্য চিলড্রেন ডেকোরেট দ্য রেড কাইট উইথ গোল্ড টিনসেল স্টার্স অ্যান্ড হ্যাড রিটন দেয়ার নেমস ফুল অন ইট ক্লডলিটি অ্যান্ড ফিলিপালিটি বিগ হাফ মুন লাইট হাউস। এরপরে দেখো দুয়ের দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে একটি পোয়েম দেওয়া আছে। পোয়েমটি হলো তোমাদের বইয়ের লেসন 8 দ্য স্নেল থেকে দেওয়া আছে। এর দেখেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এখানে কয়েকটি এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে, এর উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনের দিকে দেওয়া আছে। বিদ দেখে দেখো স্টেট দ্য ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকে বক্স দেওয়া আছে, ওই বক্সের মধ্যে ঠিক হলে ট্রু এবং ভুল হলে ফলস লিখতে বলা আছে এবং নিচে সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে দিতে বলা আছে। বি রাকের দেখেছে দ্য স্নেইল স্টিক্স ইন হিজ হাউস, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, তোমরা এখান থেকে এইটুকু পর্যন্ত সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে নেবে। বির দুয়ে দেখে দেখো দ্য স্নেইল অ্যান্ড হিজ হাউস আর ইন্সপিরেবল, এটা হবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা এখান থেকে এইটুকু পর্যন্ত লিখে নেবে। এরপর দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এর 4 দাগে এবং 5 এ এগুলো কিন্তু তোমাদের বইয়ে উত্তর দেওয়া আছে পেছনের দিকে। 5 বি দাগে দেখো রিরাইট দ্য ফলোইং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন গিভিন ব্র্যাকেটস। বি রাকেট দেখেছে অ্যাজ সোন অ্যাজ হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লিফট, রিরাইট ইউজিং নো সোনার দেন, এর উত্তরটা হবে নো সোনার হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লিফট। বীর দুয়ে দেখেছে আর চেরি সিডস লাকি আক্সড রাকেশ, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, এখানে একটা ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। এর উত্তরটা হবে রাকেশ আক্সড ইফ চেরি সিডস ওয়ার লাকি। বীর তিনে দেখেছে হানি টেস্ট সুইট চেঞ্জ দ্য ভয়েস, এর উত্তরটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এরপরে দেখো সির দাগে এবং 6 দাগে এর প্রশ্নগুলি উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনের দিকে দেওয়া আছে। এরপর দেখো রাইটিং, সাথে দেখেছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার এক্সপ্রেসিং ইয়োর ভিউজ অন দ্য হাই প্রাইস অফ এলপিজি সিলিন্ডার।
ইউ মে ইউজ দ্য পয়েন্ট। এখানে একটি এডিটর লেটার লিখতে বলা আছে এলপিজির দাম বাড়ার ব্যাপারে। আমি লিখে দিয়েছি, এটা তোমরা তুলে নাও। 8 দেখেছে রাইট এ শর্ট বায়োগ্রাফি অফ সহেলি মিত্র উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট। এখানে সহেলি মিত্রের সম্বন্ধে একটি বায়োগ্রাফি লিখতে বলা আছে। আমি এর উত্তরটি লিখে দিয়েছি, তোমরা এটা তুলে নাও। 9 দেখেছে রাইট এ প্যারাগ্রাফ অন ওয়াটার কনজারভেশন ইউজিং দ্য ফলোয়িং পয়েন্ট। এখানে নিচে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টগুলো নিয়ে জল সংরক্ষণের সম্বন্ধে একটি প্যারাগ্রাফ লিখতে বলা আছে। আমি লিখে দিয়েছি, এটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার 9 প্রশ্নগুলি সলভ করব।